একদিকে ব্রিগেডে আজকে বিজেপির সমাবেশ আর অন্যদিকে গিরিশ পার্ক আজকে উত্তপ্ত হয়ে উঠল তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায়। একদিকে বিজেপি কর্মীদের বাস ভাঙচুর করা হলো আর অন্যদিকে মন্ত্রী শশী পাজার বাড়ির বাইরে হলো ইট বৃষ্টি। দেখছেন সেই সময়ের ছবি। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, মন্ত্রী শশী পাজার বাড়ির বাইরের ছবি, যখন বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছোড়া হয় আর দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। শশী পাজার বাড়িতে আহত ওসি। এবার শশী পাজার বাড়ির ভেতরের ছবি দেখুন। এই দরজায় ঢুকে পড়ার চেষ্টা করছেন, শশী পাজা অভিযোগ করছেন তার বাড়িতে। একদম সেই সময়ের ছবি, যখন বাইরে একদিকে উত্তপ্ত পরিস্থিতি আর সেই সময় মন্ত্রী শশী পাজার বাড়ির ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিগেড মুখে বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ এবং পাল্টা মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। আর এই ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। তৃণমূল বিজেপি সংঘর্ষে যেভাবে গিরিশ পার্ক উত্তপ্ত হয়ে ওঠে, বিজেপি কর্মীদের বাস ভাঙচুরের ঘটনা ঘটে, মন্ত্রী শশী পাজার বাড়িতে ইট বৃষ্টি হয়। আর সেই ঘটনায় এবার রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। পুলিশ এখনো পর্যন্ত এখানে রয়েছেন। মমতা ব্যানার্জি কি ভেবেছে এটা বাংলাদেশ হয়ে গেছে? এরা আমাদের বিজেপি কর্মীদের আটকাবে, ইট মারবে, কি হচ্ছে এটা? এইভাবে পুলিশ কি করল? পুলিশ হাতে চুরি পড়েছে, পুলিশ ওদের প্রোটেকশন দিচ্ছে। সরাসরি ভাবে 30 থেকে 35 জন কার্যকর্তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এই পূজা পাজা, শশী পাজার বিশেষ সম্প্রদায়ের গুন্ডা বাহিনীরা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্রিগেডের যে লোক হয়েছে নিশ্চিত করে পরিবর্তন। এই যে জানলাটা দেখো, এই দেখুন জানলাটা, জানলাটা। এই মুহূর্তে আমরা গিরিশ পার্কে রয়েছি। আজকে ব্রিগেড সমাবেশের দিকে যাওয়ার সময় এখানেই কিন্তু অশান্তি হয়েছে গিরিশ পার্ক মোড়ে। শশীদি রয়েছেন তৃণমূলের মন্ত্রী। এই দরজার যে দাগগুলো শশী দেখছি, এগুলো কি আজকে? মুখে সাধু ভাষা আনতে হবে এই পরিস্থিতিতে। সমস্ত গুন্ডা মাওয়ালিদের নিয়ে আজকে ব্রিগেড করছে। আসুন, এইগুলো কাজগুলো এইভাবে ওরা প্রহার, কাজগুলো দেখুন। এই কাজ নিয়ে তারা অ্যাটাক করেছে, প্রত্যেকটি কাজ ভাঙা, রিসেপশন ভাঙা, আমাদের ছেলে মেয়েদের হাসপাতাল এবং নার্সিংহোমে পাঠিয়েছি। এই তো দেখুন রাস্তাগুলো, দেখুন রাস্তাগুলো আমাদের তো অপমান করে। আমরা কি দালাল? দেখুন রাস্তাগুলো ছিল, পুলিশ দাঁড়িয়ে দেখছিল। রাস্তাগুলো দেখান কি অবস্থা করেছে। এত বড় বড় ইট ছুটছিল, প্রতিবাদ করছি, তারপরে এরা পালিয়েছে। পুলিশ দাঁড়িয়ে মুখ দর্শক, এখন আমাদের বলছে যে আপনারা চলে যান। এখানে এই যে কাঠের টুকরো পড়ে রয়েছে বিভিন্ন জায়গাতে, কিন্তু কাচের টুকরো পড়ে রয়েছে, ইটের টুকরো পড়ে রয়েছে বিভিন্ন জায়গাতে। এবং তাদের যেটা পরিষ্কার বক্তব্য যে তৃণমূলের তরফে এই অ্যাটাক করা হয়েছিল, তৃণমূল কর্মী সমর্থকেরা অ্যাটাক করে এবং তারপরে কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা কার্যত পালন করে। बहुत आदमी को घायल किया हुआ है, बहुत गाड़ी का भांगचूर किया है। शशी पाजा का घर का आदमी গাড়ি পার্কিং ছিল, এই যে গাড়ি পার্কিং তার কাজ পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। ফলত এই মুহূর্তে পুলিশ এলাকাতে এসেছে, ঘটনাস্থলে তারা এসেছে, এলাকা শান্ত করার চেষ্টা হচ্ছে, কিন্তু এখনো কিন্তু বেশ কিছু জায়গাতে একই রকম ভাবে সেখানে কিন্তু উত্তেজনা আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি ব্রিগেডে ছিলাম, আমি যখন জানতে পারলাম এদিক দিয়ে গাড়ি ছুটছে, তার উপর ইট বৃষ্টি হচ্ছে মন্ত্রী শশী পাজার বাড়ি থেকে, আমি এখানে এসে প্রমাণ পেলাম যে একটি সরকার কতটা নির্মম হতে পারে। আমাদের এখন পর্যন্ত প্রায় 30 থেকে 40 জন গুরুতর আহত হয়েছে। তার জন্য মমতা ব্যানার্জি এবং ওনার টোটাল সরকারকে আমরা ধিক্কার জানাই। এরা গুন্ডা শুধু নয়, এরা খুনি, ওদের আস্পর্ধা। এরা যাচ্ছে বিজেপি র্যালিতে, প্রধানমন্ত্রী তাদের বাস ভর্তি ইট, তাদের বাস ভর্তি ইট আটকে লাঠি, সোটা, বোমা, বোতল, সমস্ত ওরা অরাজকতা তৈরি করেছে। আমরা কি ইট মারিনি, আমরা কেন ইট মারতে যাব? ওনার বাড়ির পাশ থেকে ছেলেরা বেরোচ্ছে, ইট মারছে, আমরা জবাব দিব। ওরা তো বলছে বিজেপি সব তৃণমূলের ছেলে, সব তৃণমূলের ছেলে। শশী পাজা তার বাড়ি আক্রান্ত, পুলিশ কোনোভাবে সেই দরজা বন্ধ করে রেখেছে। আর জানলাগুলোর ছবি আমি আমার সহকর্মী প্রীতমকে দেখাতে বলবো, তবে তার আগে এখানে
পুলিশ আক্রান্ত হয়েছেন, তার প্রাথমিক চিকিৎসা চলছে। দুই শিবিরের মধ্যে সংঘর্ষ এবং তারই জেরে আশপাশের এলাকা একেবারে বিধ্বস্ত, বিপর্যস্ত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গিরিশ পার্ক চত্বরে মন্ত্রী শশী পাজার বাড়ির এলাকার আশেপাশে যে সমস্ত গাড়িগুলি পার্কিং করা ছিল সেগুলোর কাঁচ, উইন্ডস্ক্রিন রীতিমতো ইটের প্রভাবে, ইট বর্ষণের প্রভাবে ভেঙে চুরমার। এই ঘটনার থেকেই স্পষ্ট হচ্ছে যে রীতিমতো কি চেহারা নিয়েছিল এই এলাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.